আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি অবস্থা? কেমন আছি আমরা সকলেই? আশা করি আমরা সবাই ভালো আছি এবং আপনাদের দোয়াতে আছি ভালো। আমিও আছি আলহামদুলিল্লাহ। তো গত ক্লাসে আমরা পড়েছিলাম এই বিশাল বড় একটা সেন্টেন্স ভেঙে আমরা প্রমাণ করেছিলাম যে একটা সেন্টেন্স, একটা আইডিয়াল সেন্টেন্সের মধ্যে কি, কি থাকে। যেমন সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে এবং অ্যাডভার্বিয়াল। রাইট? আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। সো আপনারা এই ভিডিওটা দেখবেন। এটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট একটা বিষয়। আমি ভেঙে বুঝিয়েছি কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা নাউন, প্রিপোজিশন, হ্যাঁ? কিভাবে নাউন ফ্রেজ হয়, কিভাবে প্রিপোজিশনাল ফ্রেজ হয়, কিভাবে অ্যাডভার্বিয়াল, অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়। ঠিক আছে? আপনাদের কাছে এটা আমার রিকোয়েস্ট থাকবে। দয়া করে এই বিষয়টা একটু আবার করবেন। বারবার এই ক্লাসটা করলে আপনাদের আ ফ্রেজ সম্পর্কে যে বেসিকটা সেটা ইনশাআল্লাহ আরো মজবুত হবে। আচ্ছা চলেন তাহলে আজকে আমরা আমাদের লেকচারটা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। A phrase একটা নোট দিয়েছে a phrase starting with of must always be an adjective phrase and it normally post modifies a noun pronoun just before it কি বলেছে a phrase starting with of মানে of দিয়ে শুরু হওয়া a phrase must always be an adjective phrase অবশ্যই কি হবে adjective phrase হবে and it normally post modifies a noun pronoun এবং এটা কি করে নরমালি noun pronoun কে পোস্ট মডিফাই করে জাস্ট বিফোর ইট মানে এই অফটা নাউন বা প্রোনাউনের পূর্বে বসে কি করে পোস্ট মডিফাই করে ওকে দেখেন নিচে কিছু এক্সাম্পল দিয়েছে যেমন বলেছে দ্য নেটিজেন্স অফ বাংলাদেশ আর গেটিং অ্যাডিক্টেড টু ডিফারেন্ট আনএথিক্যাল ডিডস মানে নেটিজেন হচ্ছে যারা ইন্টারনেট ইউজ করে যেমন আমরা বর্তমান সময়ে যারা তরুণ প্রজন্ম আছি, আমরা বর্তমানে বিভিন্ন ধরনের সোশ্যাল সাইট, সোশ্যাল মিডিয়া যেগুলো আছে YouTube, Facebook, Twitter, Viber, Instagram, হুম? WhatsApp, Telegram এগুলোতে আমরা বেশি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি। যার ফলে হচ্ছে কি আমরা আমাদের ভ্যালুয়েবল যে টাইম সেটা আমরা ওয়েস্ট করছি। আমরা আমাদের যেখানে আ বই পড়ার কথা ছিল, বই পড়ে নিজের জ্ঞানকে রিচ করা উচিত ছিল, সেখানে আমরা মোবাইলে ফেসবুক স্ক্রল করছি, হ্যাঁ? অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি এবং বিভিন্ন ধরনের অনৈতিক কাজের সাথে যুক্ত হচ্ছি, তাই না? যেমন অনেকেই আছে যারা বিভিন্ন ধরনের আ অনৈতিক, অনৈতিক বলতে ধরেন আনএথিক্যাল যেগুলো, সেই ধরনের কাজগুলো তারা করছে। এক্সাম্পল আমি দিতে পারছি না, আমার এই মুহূর্তে মাথায় আসছে না। যাই হোক, আশা করি আপনারা বুঝবেন বিষয়গুলা। দ্য নেটিজেনস অফ বাংলাদেশ মানে বাংলাদেশের নেট ইউজকারীরা, ইন্টারনেট ইউজকারী, ব্যবহারকারী যারা আছেন আর গেটিং অ্যাডিক্টেড মানে অ্যাডিক্টেড হচ্ছে টু ডিফারেন্ট আনএথিক্যাল ডিডস বিভিন্ন ধরনের অনৈতিক কাজ করবে। সো এখানে দেখেন এই যে অফ বাংলাদেশ, অফ বাংলাদেশ, হ্যাঁ? অফ বাংলাদেশ, অফ দিয়ে শুরু হওয়া, হ্যাঁ? যেকোনো ফ্রেজে কি অ্যাডজেক্টিভ ফ্রেজ এটা বোঝানোর জন্য মূলত আমাদের এই এক্সাম্পল গুলো দেওয়া। আচ্ছা, ঠিক আছে? তাহলে দ্য নেটিজেন্স অফ বাংলাদেশ তাহলে অফ প্রিপোজিশন দিয়ে শুরু বাংলাদেশ নাম দিয়ে শেষ তাহলে এটা কি হবে প্রিপোজিশনাল ফ্রেজ। আর আমরা জানি অফ অফ দিয়ে শুরু হওয়া বিশ্ব ব্রহ্মাণ্ডের যত প্রিপোজিশনাল ফ্রেজ আছে সবগুলাই হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমাদের যদি যে কোনো কোয়েশ্চেনে আসে এরকম একটা এক্সাম্পল যে হোয়াট টাইপ অফ ফ্রেজ আর দ্য আন্ডারলাইনড ফ্রেজ, হুম? আর নিচের যে মানে আন্ডারলাইন করা ফ্রেজটা কি ফ্রেজ হবে, রাইট? তাহলে আমরা কি দিব অফ দ্বারা শুরু নাউন দিয়ে শেষ, অফ প্রিপোজিশন দিয়ে শুরু নাউন দিয়ে শেষ এমন যদি হয় তাহলে সেটাকে আমরা লিখবো অ্যাডজেক্টিভ ফ্রেজ। পরের এক্সাম্পলটা দেখেন দ্য গার্লস অফ দিস ভিলেজ মানে এই গ্রামের মেয়েরা অফ স্পেশাল ব্রিড আর অফ স্পেশাল ব্রিড মানে একটা বিশেষ জাতের, এই গ্রামের মেয়েরা একটা বিশেষ জাতির মেয়ে, ঠিক আছে? অন্যান্য যে জেলা বা গ্রাম আছে ওই অন্যান্য গ্রামের মেয়েদের থেকে এই গ্রামের মেয়েরা বিশেষ জাতের। সো অফ দিস ভিলেজ, অফ দিয়ে শুরু ভিলেজ নাউন দিয়ে শেষ তাহলে এটা হবে কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। আবার অফ স্পেশাল ব্রিড এটা হবে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এরপর দ্য অফিসিয়ালস অফ দিস মাল্টিন্যাশনাল কোম্পানি আর ভেরি ডেডিকেটেড টু দেয়ার ডিউটিস মানে দ্য অফিসিয়ালস অফ দিস মাল্টিন্যাশনাল কোম্পানি মানে এই মাল্টিন্যাশনাল কোম্পানির বহুজাতিক যে সংঘ বা কোম্পানি এটার অফিসিয়াল কর্মকর্তারা খুবই ডেডিকেটেড, খুবই অনুগত তাদের ডিউটিতে, তাদের কর্তব্য কাজে তারা খুবই ডেডিকেটেড, উৎসর্গকৃত এরকম। সো অফ দিস মাল্টিন্যাশনাল কোম্পানি, অফ দিয়ে শুরু কোম্পানি নাম দিয়ে শেষ তাহলে এটা কি ধরনের ফ্রেজ অ্যাডজেক্টিভ ফ্রেজ। বথ অফ দ্য লেডিস আর মাইল্ড অ্যান্ড অ্যারিস্টোক্রেটিক, হুম, উভয় মহিলাই আর মাইল্ড অ্যান্ড অ্যারিস্টোক্রেটিক সম্ভ্রান্ত এবং
মাইল্ড অর্থ আমার খেয়াল নাই, যাই হোক। দেখেন এখানে অফ দ্য লেডিস, অফ প্রিপোজিশন দিয়ে শুরু, লেডিস নাউন দিয়ে শেষ, তাহলে এটা কি হবে? প্রিপোজিশনাল ফ্রেজ, বাট অফ দিয়ে শুরু হওয়া, এটা স্পেশালি অ্যাজেক্টিভ ফ্রেজ। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি বুঝতে পেরেছি। তো চলেন আমরা নেক্সট স্লাইডটাতে চলে যাই। কত নাম্বারটা করলাম আমরা আজকে? এখন নোট এটা করেছি, তো পরেরটাই। ওকে, দেখেন, the subject and the object of a preposition are normally noun or pronoun or noun phrase. কি বললো? The subject and the object of a preposition, মানে প্রিপোজিশনের সাবজেক্ট এবং অবজেক্ট আর নর্মালি সাধারণত হয়ে থাকে নাউন অর প্রোনাউন অর নাউন ফ্রেজ। আচ্ছা, নাউন, প্রোনাউন অথবা নাউন ফ্রেজ মানে একটা প্রিপোজিশনাল প্রিপোজিশন, প্রিপোজিশনের সাবজেক্ট এবং অবজেক্ট মূলত কি কি হয়ে থাকে? নাউন, প্রোনাউন অথবা নাউন ফ্রেজ হয়ে থাকে, এটি আমাদের বলেছে। সো দেখেন এটা কি হয় কিনা, এটা আমরা একটু দেখার চেষ্টা করি। বলেছে, দ্য মাইগ্রেন্টস অফ বাংলাদেশ আর সেন্ডিং রেমিটেন্স অ্যান্ড বুস্টিং আওয়ার ন্যাশনাল ইকোনমি। মাইগ্রেন্টস মানে অভিবাসী, যারা বাংলাদেশ থেকে বিদেশে গিয়েছে টাকা ইনকাম করার জন্য, তাদের বলা হচ্ছে, মানে বাংলাদেশের অভিবাসীরা আর সেন্ডিং রেমিটেন্স, রেমিটেন্স পাঠায় থাকে, রেমিটেন্স পাঠায় অ্যান্ড বুস্টিং আওয়ার ন্যাশনাল ইকোনমি, এবং আমাদের যে জাতীয় অর্থনীতি, এটাকে তারা কি করছে? বুস্টিং করছে, মানে বৃদ্ধি করছে। রেমিটেন্স পাঠায় এই আমাদের ন্যাশনাল ইকোনমি, জাতীয় অর্থনীতিকে সমৃদ্ধ করছে। কারা? দ্য মাইগ্রেন্টস অফ বাংলাদেশ। এখন মাই ডিয়ার স্টুডেন্ট লক্ষ্য করেন তো কি বলা হয়েছে এখানে নোটটাতে, দ্য সাবজেক্ট এন্ড দ্য অবজেক্ট অফ এ প্রিপোজিশন, মানে প্রিপোজিশন সাবজেক্ট এবং অবজেক্ট নর্মালি কি কি হয়ে থাকে? নাউন, প্রোনাউন অথবা নাউন ফ্রেজ। দেখেন এই অফ প্রিপোজিশনটার সাবজেক্ট কে আছে? দ্য মাইগ্রেন্টস। দ্য মাইগ্রেন্টস এটা নাউন ফ্রেজ। কেন? কারণ নাউন ফ্রেজ ইজ সাচ আ ফ্রেজ দ্যাট নর্মালি begins with an adjective and ends in a noun। তাহলে দ্য অ্যাজেক্টিভ এবং মাইগ্রেটস নাউন, সো এটা একটা নাউন ফ্রেজ। তাহলে প্রিপোজিশনের সাবজেক্ট কি হলো? নাউন ফ্রেজ। এবং প্রিপোজিশনের অবজেক্ট কি? বাংলাদেশ, মানে নাউন। দেখেছেন? পরেরটা দেখেন, দ্য অ্যাটাক অন আওয়ার সোভারেইনটি উইল বি ভেহিমেন্টলি রেজিস্টেড বাই আওয়ার ন্যাশনাল আর্মি। মানে হচ্ছে দ্য অ্যাটাক অন আওয়ার সোভারেইনটি, আমাদের সার্বভৌমত্বের উপর আঘাত আসলে, আঘাত যদি আনা হয়, তাহলে উইল বি ভেহিমেন্টলি রেজিস্টেড বাই আওয়ার ন্যাশনাল আর্মি, মানে আমাদের জাতীয় আর্মিদের দ্বারা সেটা কি করা হবে? মানে সাহসিকতার সাথে প্রতিরোধ করা হবে, রাইট? সো এখানে দেখেন অন যে প্রিপোজিশনটা আছে, এই অন প্রিপোজিশনের সাবজেক্ট হচ্ছে অ্যাটাক, হুইচ ইজ দ্য নাউন ফ্রেজ, এবং অন প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছে আওয়ার সোভারেইনটি। আওয়ার সোভারেইনটি, আওয়ারটা হচ্ছে প্রোনাউন এবং সোভারেইনটি নাউন। তাহলে আওয়ার সোভারেইনটি এটাও একটা নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ। সো প্রিপোজিশনের সাবজেক্ট নাউন ফ্রেজ, অবজেক্ট নাউন ফ্রেজ হতে পারে, কারণ এখানে বলেছে সাবজেক্ট এবং অবজেক্ট কি কি হতে পারে, হয় নাউন হবে, অথবা প্রোনাউন হবে, অথবা নাউন ফ্রেজ হবে, রাইট? পরেরটা দেখেন, দ্য হেল্পলেস পিপল অফ দ্য ফ্লাড এফেক্টেড এরিয়া আর ক্রাইং ফর রিলিফ। মানে হেল্পলেস পিপল, পিপল মানে হচ্ছে যে আহ, অসহায় লোকজন বা অসহায় জনগণ, অফ দ্য ফ্লাড এফেক্টেড এরিয়া মানে বন্যা কবলিত এলাকার অসহায় মানুষজন, আর ক্রাইং ফর রিলিফ, কিসের জন্য কান্না করছে? রিলিফের জন্য, মানে ওই সাহায্যের জন্য কানাকাটি করছে। তাহলে অফ এর প্রিপোজিশন, এর সাবজেক্ট কি? দা হেল্পলেস পিপল, দা অ্যাডজেক্টিভ দিয়ে শুরু, পিপল নাউন দিয়ে শেষ, তাহলে এটা নাউন ফ্রেজ। আবার অবজেক্টটা কি? দ্য ফ্লাড এফেক্টেড এরিয়া, দা অ্যাডজেক্টিভ দিয়ে শুরু, এরিয়া নাউন দিয়ে শেষ, তাহলে এটা কি হবে? এটা নাউন ফ্রেজ। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা আশা করি বুঝতে পেরেছি। পরেরটা দেখেন, আচ্ছা আমরা এবং পসেসিভ এবং পসেসিভ অ্যাডজেক্টিভের যে লেকচার, পসেসিভ অ্যাডজেক্টিভ, এই দুইটারে আমরা একটা লেকচারের মধ্যে পড়বো। তারপর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভটাকে আমরা আরেকটা লেকচারে পড়বো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে আমাদের লেকচারটা এই পর্যন্ত থাকুক। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সকলেই। এই পর্যন্ত আমাদের আজকের এই লেকচারটা থাকবে। ধন্যবাদ আপনাদের সবাইকে।